أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله। আমরা এই আয়াতটা একটু পড়ি এবং দেখি আমরা আসলে কতদূর পড়তে পারি সেলফ স্টাডিতে। আচ্ছা, আমি একটা সাজেশন দিয়েছিলাম শব্দার্থে কোরআন 10 খণ্ডে বাই মতিউর রহমান খান। তোমাদের কাছে আছে সবাই? হ্যাঁ, আছে। মতিউর রহমান খানের শব্দার্থে কোরআন 10 খণ্ড আছে নাকি? স্যার বুঝি নাই স্যার। এখনো মতিউর কিনতে রহমান পারিনি খানের স্যার। শব্দার্থে কোরআন 10 খণ্ডে, এটা তোমাদের কাছে আছে? স্যার আছে স্যার। আচ্ছা, ওটার পড়ার স্টাইলটা যেভাবে পড়বা যাতে করে ভোকাবুলারি যেন কোনোদিন মুখস্থ করতে না হয় বসে বসে, সেই স্টাইলটা এরকম হওয়া উচিত। প্রথমে এই ট্রান্সলেশনটা পড়বা, পড়ে এটা মাথায় ঢুকাবা। আমরা একটু পড়ি। অতঃপর যখন তারা তাদের ইদ্যতের শেষ সীমায় পৌঁছাবে তখন তোমরা তাদের ন্যায়ানুগ পন্থায় রেখে দিবে অথবা ন্যায়ানুগ পন্থায় তাদেরকে পরিত্যাগ করবে। এই পর্যন্ত পড়বে। পরে এখন আরবিতে যাব। ফাইজা, অতঃপর যখন, বালাগ না, তাহলে বালাগ না ফেল মাদি মুদারে নাকি বলো তো এটা? আচ্ছা, আমি বলে দিচ্ছি উত্তর না নিয়ে। হুন্না বালাগ না, তাই না? বালাগা, বালাগা, বালাগু, বালাগাত, বালাগাতা, বালাগনা, হুন্না তারা, মহিলাদের কথা বলছে। আজালু হুন্না, আজালুন হলো সময়, হুন্না হলো তাদের, তাদের সময়। ফা আমসিকু হুন্না, ফা আমসিকু, আমসাকা ইউমসিকু, হ্যাঁ, তাদেরকে তোমরা রাখবে। মাসাকা ইয়ামসিকু, এখানে হলো আমসিকু, ফর্ম 4 থেকে আসছে। তো ফর্ম 4 থেকে আসছে কিনা কনফার্ম যদি না হই, ক্লিক করি, দেখাচ্ছে, তাই না? আমসাকা ইউমসিকু, আমসিকু। তাহলে এটা কি? এটা আমসিকুটা কি হিসাবে আসছে? আমর হিসাবে, তাই না? আমসিক, আমসিক দিবসনে কি হবে? আমসিকানে। না, আমসিক এটা এটা কিন্তু আমর। আমসিকা। আমসিকা, নুন তো থাকবে না, পড়ে যাবে, তাই না? রাইট স্যার। আমসিক, আমসিকা, তারপরে আমসিকো। আমসিকু, বিউটিফুল, এই সেই আমসিকু। আমসিকু, তোমরা তাদেরকে রেখে দিবে। মারুফে, মারুফ ন্যায় সঙ্গত হবে। আও ফারিকুহুন্না, ফারিক, ফারিক, ফারিক করে দেওয়া, হ্যাঁ। ওকে, তো এখন এটা আমরা যদি এইদিকে যাই, এখন আমরা পাচ্ছি কি? আও ফারিকুহুন্না, অথবা তাদেরকে ফারেক করে দিবে। বিমারুফ। ও আশহিদু, আমর। যাওয়া আদলিন মিনকুম, তোমাদের মধ্যে যাদের আছে এরকম দুইজনের, যাদের ন্যায় পরায়ণতা আছে এরকম দুইজনের। ওয়াকিমু, আমর। ওয়াকিমুশ শাহাদাতা, মাফুলুন বিহি, লিল্লাহি, আল্লাহর জন্য। জালিকুম ইউওয়াজু, ওয়াজা ইয়াইজু, এটা মাজহুর। যদি ডাউট হয় কি করব? ইউওয়াজুর ওইদিকে যাব। ইউওয়াজু মুদারিউন মাবনিউন লিল মাজহুলি, ডাউট কিল। এই কথা বলো একটু। তো বুঝতে পারিনি স্যার কোনটার এটা। এই যে ইউ আজুটা একটু ডাউট হচ্ছিল, এটা কি? ইউ আজু নসিহত করা হচ্ছে, ওয়াজ দেওয়া হচ্ছে, ওয়াজা ইয়াইজু। তুমি যদি এখানে দেখো, এটা হচ্ছে ওয়াজা, ওয়াজা, ওয়াজ করা আর কি, নসিহত করা। ওয়াজা ইয়াইজু, ওয়াজা ইয়াইজু, ইজ। তাহলে ওয়াজা যদি ইয়াইজু হয়, এটার মোদারে কি হবে? ইয়া মাজহুল কি হবে? আমরা গতকালে পড়ছি মাজহুলে ওয়াটা ফেরত আসে, তাই না? স্যার, বলা হচ্ছে না গতকালকে? ওকে, তাহলে
নসর বিহি এর দিয়ে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তার জন্য যে আল্লাহ এবং আখিরাতে ঈমান আনে। আমাদের অ্যাটেনশনের বিষয় হলো ওমাইয়াত্তিকিল্লাহা ইয়াজাল্লাহু মাখরাজান। ওমাইয়াত্তিকিল্লাহা, যে আল্লাহকে ভয় করে, ইয়াজাল্লাহু, তার জন্য তিনি করে দেন মাখরাজা, নিষ্কৃতির পথ। এটার একটু ব্যাখ্যায় আমরা আসি। ওয়া, ওয়া হলো হরফুল ইস্তেনাফিয়া, আমরা আগে পড়ছি। ওয়া এখন আমরা চিনি অনেকগুলি ওয়া। মান হলো কি? ইসমুর শর্ত। ইয়াত্তাকিল্লাহা, তাহলে ইসমুর শর্ত যদি থাকে, পরবর্তীতে আসবে ফেইলুর শর্ত, তারপর আসবে জওয়াবুর জবাব শর্ত। অবশ্যই। ফেইলুর শর্ত, ফেইল থাকবে জুমলাতুল ফেইলিয়া, জওয়াবুর শর্তে জুমলাতুল ইসমিয়া অথবা জুমলাতুল ফেইলিয়া। তাহলে এটা হলো ইসমুর শর্ত, এটা হলো ফেইলুর শর্ত। মুদারিউন মাজজুমুন, কেন মাজজুম, কিভাবে মাজজুম? এটা লিয়ান্নাহু ফাইলুশ শর্ত। কেন এটা মাজজুম? এটা ফাইলুশ শর্ত বলে। অফাইলু মুস্তাতির বাকি 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 আলাদা। ইয়াজ আল, এখন আছে ইয়াজ আলটা কেন? মুদারিউন মাজজুমুন, কেন মাজজুম এটা? লিয়ান্নাহু, কেননা তা জাওয়াবুশ শর্ত। তাহলে আমরা দেখতে পারলাম একটা সেন্টেন্সে ফাইলুশ শর্ত, জাওয়াবুশ শর্ত এবং আদাদুশ শর্ত। এখন জাস্ট টু হ্যাভ এ রিপিট, আদাদুশ শর্ত আমরা এটার পেজ নাম্বার 3-এ আমরা আদাদুশ শর্তগুলি দেখেছি, তাই না? এইগুলো হলো আদাদুশ শর্ত। এখন একটা জিনিস খেয়াল করো, এই আদাদুশ শর্তগুলি কিন্তু বিভিন্ন জায়গায় অন্যখানেও আছে। যেমন মা, মা হইলো কি? হোয়াট। তারপরে মা হইলো মা হাজা, কি। এইখানে মা হইলো কি? হোয়াট এভার, এরকম অর্থে নিবে। এই এবার কথাটা আসবে, টু ট্রান্সলেট ইনটু শর্তবাচক শব্দ। মান, হু এভার, এরকম আসবে। ওকে, তাহলে এইখানে যেটা আমরা দেখাচ্ছিলাম, এই শব্দগুলি অন্যখানেও আছে। মাতা, যখন, এখানে ইংরেজিতে যদি ট্রান্সলেট করি, ইট মে কাম এট হোয়েন এভার, হোয়ার এভার, হুইচ এভার, তাই না? আসতে পারে না? স্যার, ওকে, এখন এটা দুইটা ক্যাটাগরি আছে এই শর্তবাচক শব্দগুলি, একটা হলো জাজিমা আর একটা হলো গাইরু জাজিমা। এগুলি তার পরবর্তী দুইটি ফেলকে জজম দিবে, এগুলি ফেলগুলিকে জজম দেয় না, এই দুইটা। তাহলে এখন আমরা আমাদের যে হ্যান্ড আউটটা দিয়েছি, এই হ্যান্ড আউটে যাই। হ্যান্ড আউটে আমরা এখানে বলছি আদাদুস শর্ত, এগুলি শর্তবাচক বাক্য তৈরি করে। হ্যাঁ, এবং এখানে আমরা দেখাচ্ছি যে যে আলোচনা করেছি অলরেডি, ইন এবং লা হলো হরফুস শর্ত, আর বাকি হলো ইসমুস শর্ত। টোটাল মিলে সবগুলিকে একসাথে বলতে বলে আদাদুস শর্ত। এগুলি হলো জাজিমা আর এগুলি হলো গাইরু জাজিমা। এগুলি তার পরবর্তী ফেলকে জাজম দেয়, মাজজুম করে, আর এই দুইটা করে না। এটা হলো আমাদের ইনিশিয়াল ডিসকাশনে গেল। এরপরে স্ট্রাকচার যদি আমরা বলেছি যেটা, যে আদাদুস শর্ত বসবে এখানে, দিস ইজ আদাদুস শর্ত, দিস ইজ ফেইলুস শর্ত। এই ফেইলুস শর্ত অলওয়েজ জুমলাতুল ফাইলিয়া। এর জবাবে যেটা আসবে সেটাকে বলে জওয়াবুস শর্ত অথবা জাযা, যারা প্রতিফল আমরা বলি। এবং জওয়াবুস শর্ত ক্যান বি জুমলাতুল ফেলিয়া অথবা জুমলাতুল ইসমিয়া। এটা হলো স্ট্রাকচার অফ কন্ডিশনাল সেন্টেন্স। ইজ ইট গোয়িং ওকে? এ পর্যন্ত ঠিক আছে আমরা? স্যার। এখন এই কন্ডিশনাল সেন্টেন্সে জওয়াবুস শর্তের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে একটা এডিশনাল শব্দ ফা যুক্ত করতে হয়। কখন যুক্ত করতে হয় সেটা আমরা এখন বলছি। আগে এই দিকে কোন অবস্থায় জওয়াবুস শর্তের সাথে ফা যুক্ত করতে হয়। তাহলে আবার আসি, আদাদুস শর্ত, ফেইলুস শর্ত, জওয়াবুস শর্ত। এইখানে
ফাটা যুক্ত হবে কোন কোন প্রেক্ষিতে? যদি জাওয়াবুশ-শার্ত জুমলাতুল ইসমিয়া হয় তাহলে, যদি জাওয়াবুশ-শার্ত আমর হয় ফেলু আমর, যদি জাওয়াবুশ-শার্ত লামু আমর হয়, যদি জাওয়াবুশ-শার্ত লামু নাহি হয়, যদি জাওয়াবুশ-শার্ত হরফুল ইস্তিফহাম দিয়ে শুরু হয়, তাহলে ফা আসবে। তাহলে আমরা প্রথমে দেখলাম জুমলাতুল ইসমিয়া, এরপরে বললাম যদি ফেলুন আমরুন হয় জাওয়াবুশ-শার্ত, কি বললাম? ফেলু আমর হইলে জাওয়াবুশ-শার্ত, নাহি হইলে মানে লাম জবল্লা, লামুল আমর লিয়াফ আলু বা ইস্তিফহাম, তাহলে ফা বসবে। যদি জাওয়াবুশ-শার্ত ফেলু জামিদ দিয়ে শুরু হয়, জামিদ মানে হলো এমন ফেল যেটা সবগুলি কনজুগেশন হয় না, এখানে আমরা লাইসা ধরলাম। যদি জাওয়াবুশ-শার্ত মা অথবা লাম দিয়ে শুরু হয়, জাওয়াবুশ-শার্ত যদি মা অথবা লাম দিয়ে শুরু হয় তাহলে ফা বসাতে হয়। যদি জাওয়াবুশ-শার্ত কাদ দিয়ে শুরু হয় তাহলে ফা বসাতে হয়। তারপরে যদি জাওয়াবুশ-শার্ত কাদ আসলো এখানে সিন বা সাউফা, প্রেজেন্ট টেন্স, সরি কনফার্ম ফিউচার টেন্স, তাইলে ফা বসাতে হয় জাওয়াবুশ-শার্তের আগে। এই কথাগুলি আমরা আলোচনা করেছি। এই কথাগুলি এখন তাইলে আমাদের আমাদের একটা সিম্পল কোশ্চেন হতে পারে যে কোন কোন কন্ডিশনে জাওয়াবুশ-শার্তের আগে ফা বসে সেগুলি লেখো। তাহলে এখানে যদি জাওয়াবুশ-শার্তের শর্তটি জুমলাতুল ইসমিয়া হয়, অথবা আমর, নাহি, লামু আমর, ইস্তিফহাম, অথবা ফেলুল জামিদ, অথবা মা এবং লান, অথবা কাদ, অথবা সিন বা সাউফা দিয়ে শুরু হয়, তাহলে জাওয়াবুশ-শার্তের আগে ফা শব্দটা অতিরিক্ত হিসাবে আসে। স্যার এখন এটা কোশ্চেনটা নিয়ে কি হইতে ওলসান পারে, হওয়ার কোন বিষয় কোন? নেই, কারণ আমরা যখন দেখবো এগুলি আমরা যেন অ্যানালাইসিস করে বুঝতে পারি স্যার জাওয়াবুশ প্রশ্নটা কি ছিল, কোন কোন? কোন কোন অবস্থায় জাওয়াবুশ-শার্তের আগে ফা শব্দটা ফা বর্ণটা বসাতে হয়। এইখানে আমরা এখন দেখি, মানে যদি জাওয়াবুশ-শার্ত জুমলাতুল ইসমিয়া হয়, এইখানে দেখি এই বাক্যে, এই যে বাক্যটা আছে এই বাক্যে এটা হলো জাওয়াবুশ-শার্ত। ইন তাযহাব, যদি তুমি যাও, ইলাল মসজিদি, মসজিদে যাও, তাহলে ইন এমন একটা আদাদুস শর্ত যেটা তার পরবর্তী ফেলকে কি করে? মাজজুম করে, দুইটা ফেলকে মাজজুম করে। এখন এদিকে তো ফেল নাই, মাজজুম করতে পারতেছে না, নো ওয়ারিস। কিন্তু আনতা মুসলিহুন, ইট ইজ এ জুমলাতুল ইসমিয়া, সিন্স ইট ইজ জুমলাতুল ইসমিয়া, এই ফাটা আসছে। আর দুইটা ফেলকে বললেন কেন স্যার? হ্যাঁ, ইন দুইটা ফেলকে মাজজুম করে। ফেলগুলি কি? জওয়াবুশ শর্ত, ফেলুর সাথে একটা জাওয়াবুশ আচ্ছা, শর্ত। তো জাওয়াবুশ শর্তে, ওইটাও এই ইনের জন্য হবে স্যার? হ্যাঁ, জাওয়াবুশ শর্তে যদি ফেল থাকে তাহলে মাজজুম করবে, আর যদি এসএম থাকে মাজজুম করবে, করতে পারবে না। বাট এটার কাজ রাইট হচ্ছে স্যার, দুটাকে মাজজুম করা। যদি গট ইট স্যার। যদি ফেলুর শর্তটা মাদি হয় মাজজুম করতে পারবে না, শুধুমাত্র মোদালি হলে মাজজুম করবে। তাইলে যদি মাদি হয় তাহলে আমরা তখন বলবো ফি মাহাল্লি জাজমিন, জজমের জায়গায় আছে, কারণ এর চরিত্র হলো মাজজুম করা। যেহেতু মাদি মাজজুম করতে পারলো না, সুতরাং জজমের জায়গায় আছে। ক্লিয়ার? ইয়েস স্যার। এইখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ইন্নি কারিবুন, এটা হলো জুমলাতুল ইসমিয়া জওয়াবুশ শর্ত। ইজা সাআলাকা ইবাদি, যখন আমার ইবাদি আমার বান্দারা তোমাকে জিজ্ঞেস করে, আন্নি অ্যাবাউট মি, বা ইন্নি করিব, ফা যোগ হয়েছে কারণ জুমলাতুল ইসমিয়া জওয়াবুশ শর্ত। যদি জিজ্ঞেস করে আমি কাছে আছি, উত্তর, উত্তরটা জুমলাতুল ইসমিয়া জওয়াবুশ শর্ত। এখন চারটা জিনিস এখানে, আমর, নাহি, লামু আমর, ইস্তিফহাম। প্রথম সেন্টেন্সে
ইজা লাকিতা মুসলিমান, যখন তুমি কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ পাবে, ফাসাল্লিম, সাল্লিম আমর, সাল্লামা ইউসাল্লিমু সাল্লিম, আমর গেল। মান জা আ মুতাআক্খিরান, যে দেরিতে আসবে, ফালা তাসমাহ, লা আসছে নাহি, তাসমাহ মাজজুম, সমুদ্র লামু নাহি। ইজা আতাশা আহাদুকুম, তোমাদের কেউ যখন হাঁচি দেয়, ফালিয়াকুল, ফালিয়াকুল, এখানে কি আসছে, লামু আমর, হামদুলিল্লাহ, সে যেন হামদুলিল্লাহ বলে। তারপরে এটা আরেকটা এক্সাম্পল, ইজা যা সাদিক, সাদিকুকা, যখন তোমার ফ্রেন্ড তোমার কাছে আসবে, আসবে তোমার, ফাহাল তুকরিমুহু, তাহলে কি তুমি তাকে সম্মান করবে, হাল আসছে। সুতরাং এটা ফাটা, সুতরাং ফাটা দেওয়া হইলো। এখানে এই কোশ্চেনটা আসতে পারে, এটা এটা তুকরিম হয়নি কেন। বেসিক্যালি হাল তুকরিমুহু ইজ এ সেন্টেন্স, জুমলাতুল ফাইলিয়া, জুমলাতুল ইসমিয়া। সুতরাং এটা জুমলাতুল ইসমিয়া হিসেবে আসছে, জুমলাতুল ইসমিয়াকে তো আর মাজজুম করা যায় না, সুতরাং এটা মাজজুম হয়নি। নেক্সট, যদি জামিদ হয়, জামিদ বলছি লাইসা, মান গাসসানা, যে আমাদেরকে প্রতারিত করবে, ফালাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। ফাটা আসছে বিকজ অফ লাইসা। মা, মা এবং লান যদি আসে, তাহলে মাহামা তাকুন, whatever may be the condition, mahama takun is zurufi, whatever may be the condition, ফামা আকজিবু, আমি, এই মাটা আসছে, আমি মিথ্যা বলবো না। তারপরে লান, মান লাবিসাল হারিরা, যে ইয়ে পড়বে, রেশমি জিনিস পড়বে, ফালান, তার জন্য থাকবে না, ইয়ালবাসুহু, কোনো কিছু পরার, ফিল আখিরা, লানের কারণে ফাটা আসছে। কদ মাইয়ুতিল্লাহ রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলকে মানবে, ফাকাদ, ফাটা আসছে কাদের কারণে, কাদ দিয়ে শুরু হয়েছে। এখানে আরেকটা আছে, স্যার ইন ওই জাহাবতা, আগের সেন্টেন্সে স্যার ওই রাসূল রাসূলাহু হবে না স্যার? রাসূলাহু, কারেক্ট, রাসূলাহু আছে, স্যার রাসা আছে তো স্যার, ওই জন্য স্যার। হ্যাঁ রাসূলাহু। ওকে, ইন জাহাবতা ইলা সুকি, তুমি যদি সুকে যাও, ফাকাদ জাহাবা আকুকা, তবে তোমার ভাই নিশ্চয়ই গিয়েছিল, কাদ আসছে, সুতরাং ফা আসছে। মোদ্দা কথা হইলো, এই সেন্টেন্স গুলি আমরা বানাবো না, এগুলি দেওয়া থাকবে, আমরা যেন এই বুঝতে রনা, পারি। ইন তাজতাহিদ জাইয়িদান, তুমি যদি কঠিন ভাবে চেষ্টা করো, ফাসাতানজাহ, অবশ্যই তুমি সফল কাম হবে ইনশাআল্লাহ। তাইলে সিন আসছে, তানজাহু ছিল আমাদের ভার্ব, নাজাহা ইয়ানজাহু, আনতা তানজাহু, সফল কাম হওয়া, সুতরাং ফা আসছে। ইন জলামতা, তুমি যদি জুলুম করো, ফাসাউফা তুসাহিবু, তোমাকে হিসাব দিতে হবে, সাউফার কারণে ফা আসছে। তাহলে আমরা বলছি জবাবু শর্তের আগে ফা আসবে কখন, যখন জবাবু শর্ত এই কন্ডিশনগুলি পূরণ করবে, এই বাম দিকের এই কন্ডিশনগুলি, বাম দিকে না ডান দিকের স্যার? ডান দিকে, ভেরি কারেক্ট। এখন আমরা এই জবাবু, এই আদাতুর শর্তগুলি আলোচনা করব, আবার খেয়াল করি, এখানে একটু বলি, এই এই আদাতুর শর্তগুলি জাজিমাতুন, এখানে লেখা নাই, এইখানে লেখা আছে, দুইটা ফেলকে জজম করবে যদি তার সাথে দুইটা ফেল থাকে, একটা হলো ফেলুর শর্ত, আর এটা হলো জবাবুর শর্ত। গাইরু জাজিমাতিন, কাউরি জজম করবে না। এখন আমরা একটা একটা করে আলোচনা করব। ইন, ইন অর্থ হলো যদি, এই যদিটার দিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করতেছি। এরকম যদির সামনে যদি ফেলে, এটা মোদারেও থাকতে পারে, এটাও মোদারে থাকতে পারে, তাহলে দুইটা জজম হবে, তাই না, মাজজুম হবে।
এইটা মুদারে, এটা মাদি, তাহলে এটা মাজ্জুম হবে, এটা হবে ফি মাহাল্লি জাজমেন। এটা মাদি, এটা মুদারে, এটা মাজ্জুম হবে, এটা হবে ফি মাহাল্লি জাজমেন। দুইটাই মাদি, এটাও মাদি এটাও মাদি, দুইটা ফি মাহাল্লি জাজমেন। এটা মাদি অথবা মুদারে, আর এটা হলো জুমলাতুল ইসমিয়া। এই যে পাঁচটা কন্ডিশন, 1 2 3 4 5, এই পাঁচটা কন্ডিশন এখানে লেখা হয়েছে। লেখাগুলি একটু বড় হয়ে যায় বুঝাইতে গেলে, বাট আমি সহজে বলে দিলাম। এই যে এই অবস্থা। ইন, এটি একটি হরফুস শর্ত। আমরা বলছি আদাদুর শর্ত। আদাদুর হলো টুলস যেগুলি আছে, এগুলি দুইটা ক্যাটাগরি। এগুলি হলো হরফ পার্টিকেল, আর এগুলি হলো ইসম। তো আদাদুর শর্তগুলি, এই ইন হলো হরফুস শর্ত, এবং এর সামনে যে জুমলা আছে সেই কথাগুলি বলা হয়েছে এখানে। উভয়টি কখনো মাজ্জুম হইতে পারে, একটু খেয়াল করি আমরা। উভয়টি মোদারে, সুতরাং মাজ্জুম। উভয়টি মাদি, সুতরাং ফি মাহাল্লি জাজবেন, মাজ্জুম হবে না। একটা মুদারে আরেকটা মাদি। এখন পরের, প্রথমটা মুদারে পরেরটা প্রথমটা মাদি পরেরটা মুদারে, উল্টা পাল্টা। আর আরেকটা কন্ডিশন হলো কি, একটা হলো শর্ত হলো মাদি অথবা মুদারে, আর জবাবু শর্ত হলো জুমলা, এবং এই জুমলাটা জুমলাতুল ইসমিয়া অথবা জুমলাতুল ফাইলিয়া, দুইটাই হতে পারে। জুমলাতুল ইসমিয়া অথবা জুমলাতুল ফাইলিয়া আমরা দেখাইছি এখানে। এই যে আদাদুশ শার্ট, ফাইলুশ শার্ট। ফাইলুশ শার্ট উইল বি জুমলাতুল ফাইলিয়া অলওয়েজ। জবাবুশ শার্ট বা জাযা জুমলাতুল ফাইলিয়া অথবা জুমলাতুল ইসমিয়া। এখন আমরা বাকি যেগুলি আছে এগুলি একটু আলোচনা করি, এবং আবার বলছি এগুলি দিয়ে আমরা সেন্টেন্স বানাবো না তেমন একটা, বাট এগুলি যেন আমাদের চোখের সামনে পড়লে আমরা এগুলি অ্যানালাইসিস করতে পারি। মান, এটা হলো ইসমুশ শর্ত। মানটা কি? ইসমুশ শর্ত। কি করে? দুইটাকে জজম করে, যদি জজম করার সুযোগ পায়। যদি দুইটাই মাদি হয় তাহলে তো ফি মানলি জাজমিন হবে, কারেক্ট? যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ বের করে দিবেন। ওমাই ইয়াত্তিকিল্লাহ, এটা আলোচনা করেছি আমরা। এটা হলো ফেলুর শর্ত, এটা হলো জাওয়াবুশ শর্ত, দুইটাই মাজ্জুম। এটা মাজ্জুম হয়েছে কিভাবে? ইয়ার ড্রপ হয়ে। অকা, ইয়াকি, এও তাকা, ইত্তাকা, ইয়াত্তাকি। এটার ব্যাখ্যা লাগবে? কথা বলছো না। কা ইয়া ছিল স্যার শেষে। হ্যাঁ, okay. এটা ফর্ম 8 থেকে আসছে। রুট হলো ওয়াকাফিয়া। এই যে রুট ওয়াকাফিয়া। রুট যদি ওয়া কাফ ইয়া হয়, ফর্ম 8 কি হবে? একটু আমাকে হেল্প করো কেউ। ইজ ইজতানাবা, ইস্তানাবা, ইয়াজ আহ, তা নিবু। ইউ তাহলে এখানে কি হবে? এও তা ইউ তকা। তা, এও তাকা, স্যার ইয়াও তা কি। লেখা ঠিক আছে? স্যার এই যে এই ধরনের ক্ষেত্রে জেরের পর যখন ওয়া ইয়ে হয়ে যায়, জজম হয়ে যায়, তখন কি ওইটা ইয়ে হয়ে যায়, ইয়াতে রূপান্তর হবে, এরকম কোনো না বিষয় আছে জেরের জন্য? না, ফর্ম 8-এ খেয়াল করো, ফর্ম 8-এ এরকম ওয়া অথবা আলিফ যদি থাকে
তাহলে ফর্ম 8 এর ফর্মুলা তায়ের সাথে ইদগাম হয়ে যায়। আগে আসি ওয়াকাফ ইয়া। ফর্ম 8 যদি বানাই তাহলে কি আমি এটা লিখতে পারি এও তাকা ইজতানাবা? রাইট স্যার। এটা তো বেসিক্যালি এটা হলো ইয়া জবর, তাই না? রাইট স্যার। তাহলে আমরা আমরা জানি ফর্ম 2 এন্ড অ্যাবাভ এরকম ইয়া যদি থাকে এটা আলিফে মাকসুরা হয়ে যায়। স্যার এও তাকা ইয়াও তাকি বাই ফর্মুলা। কারণ কি 13 জন আছি আমরা, কারণ কি এখানে কোনো সন্দেহ আছে? থাকার কথা না, অনেকবার লিখছো তোমরা। এটা এখন ইদগাম হয়ে যাবে ইত্তাকা, এবং এই পাশে হবে ইয়াত্তাকি। ওয়াটা আলিফে পরিণত হবে। এই ইয়াত্তাকি আমাদের এই ওয়াটা তা হয়ে গেল স্যার। বলো, এই ওয়াটা তা হয়ে গেল। ফর্ম 8 আসলে এই এই ওয়া তা হয়ে যায়। যেমন আরেকটা আছে আখাজা। আখাজা আখাজারে ফর্ম 8 নাও, এই দুইটা মনে রাখলেই হবে। আখাজাকে ফর্ম 8 নিলে কি হবে? ইত্তাখাযা। এ এ এ তাখাজা নাকি রাইট স্যার। এ তাখাজা। এ তাখাজা তখন এটা যে পরিবর্তন হয়ে যাবে ইত্তাখাযা। ইত্তাখাজা। ইত্তাখাজা এগুলিকে এক্সেপশন হিসাবে চিন্তা করতে পারো। ইত্তাখাজা, ব্যাস। ইত্তাখাজা হয়ে যাবে কি এখন বাই ফর্মুলা ইয়াত্তাখিজু। Where is the ইয়াত্তাখিজু? ব্যাস, প্রচুর ব্যবহৃত ভার্ব এটা। ওকে, তাইলে আমরা এটা পাসলাম। মা। মা হলো কি? ইসমুশ শর্ত, যা ফেলুন মুদারিউনকে মাজজুম করে। গাইরু এটা জাজিমা, গাইরু জাজিমা না। গাইরু জাজিমা হলো কি? ইজা এবং লাউ। তাহলে এখানে উদাহরণ দেওয়া আছে। মা তাফ আলু মিন খাইরিন, ছিল তাফ আলু না। তাহলে এখন নুন কেন পড়লো? উত্তর না দিলে কেমনে হবে? শালম কই? স্যার মা তাফ আলু, নুন কই? মায়ের কাজ কি? এটা কি ইয়ের জন্য স্যার? মাকজুম করে দেয় মাজ্জুম না করে দিছে? হ্যাঁ মাজজুম মাজ্জুমের করে। জন্য মাজজুম করলো কেমনে? নুন পড়ে গিয়েছে স্যার। নুন পরে গিয়ে, তো সেটা বলতে হবে। মা তাফ আলু না, এই মাটা এখানে কি? এখানে মা কিন্তু নেগেটিভ না। নেগেটিভ মা যা মাজজুম করে না। 2 নম্বর হলো যা যা অর্থে ব্যবহৃত হয়েছে কারেক্ট, স্যার। হোয়াট এভার। তোমরা কল্যাণকর যা কিছু করবে, মা তাফআলুনা মিন খাইরিন তাজিদুহু, তাজিদুহু তোমরা তা পাবে ইনদাল্লাহ। এইটা কি? এটা কি ছিল? তাজিদুনা, কারেক্ট। তাজিদুন। ওয়াজাদা ইয়াজিদু, খেয়াল করো। ওয়াজাদা ইয়াজিদু, ইয়াজিদানে, ইয়াজিদুনা। এখন আনতা তাজিদু, আনতা তাজিদু। এই যে ওয়াটা আছে এই ওয়াটাই আমাকে ইন্ডিকেট করতেছে এখানে একটা নুন ছিল। এম আই কারেক্ট? রাইট স্যার। হ্যাঁ। আমি যদি এই ওয়াটাকে ইগনোর করি তাহলে এখানে মাজজুম করে দিলে তুমি, তোমরা আর হবে না, এবং এটা এটা মিলবে না। সুতরাং খেয়াল করার মতো জিনিস আছে, ইন্টারেস্টিং জিনিস। এম আই কারেক্ট? ইন্টারেস্টিং না?
স্যার আমরা অতটুক ভিতরে ঢুকতে পারি, সবাই না হইলেও অ্যাটলিস্ট সবার মাথার মধ্যে আছে যে হ্যাঁ কিছু একটা আছে গন্ডগোল, কিছু একটা আছে গন্ডগোল। এটাই আমাদেরকে উদ্বুদ্ধ করবে ভিতরে ঢুকার। তাফ আলু, তাফ আলানে, তাফ আলুনা, তাজিদু, তাজিদানে, তাজিদুনা। ওয়াটা পড়ে গেছে, নুনটা পড়ে গেছে, এখানে নুন পড়ে গেছে। মাহমা, মাহমা হইলো ইসমুশ শার্ত, মাজজুম করে। হুম, তুমি আমাদেরকে জাদু দেখানোর জন্য যে নিদর্শনই নিয়ে আসো না কেন, হোয়াট এভার দ্য কন্ডিশন, হোয়াট এভার দ্য সিচুয়েশন, মাহামা অর্থ হলো সেটা। আমরা আচ্ছা একটু ডিকশনারিতে গিয়ে দেখো তো মাহামার অর্থটা কি। হু ক্যান টেল মি সিং দ্য ডিকশনারি রাইট নাও? হোয়াট ইজ দ্য মিনিং অফ মাহামা? যাহাই, যাই, যতই, যখনই। যখনই, যাহাই, যাহাই, যাহাই হলো হোয়াট এভার। এই যে হোয়াট তুমি এভার ইট ইজ। আমাদেরকে জাদু দেখানোর জন্য যে নির্দেশনা, হোয়াট এভার। যাই যাই যতই যখনই। তাহলে এখানে কিন্তু আসবে কি হোয়াট এভার, তাই না? তাহলে মাহমা তাতিনা বিহি মিন আয়াতিন, আয়াত হলো নির্দেশনা, তাতিনা আমাদের কাছে তুমি নিয়ে আসো না, লাতাস, লাতাস হারানা, লাতাস, লাতাস হারানা, সাহারা ইয়াসহারুনা। আমরা সাহারা হলো, সাহারা বিহা, সাহার সেহরুন, ওকে, বিহা ফামা নাহানু লাকা বিমুমিনিন, আমরা সেটাতে ঈমান আনবো না। সাহারা ইয়াসহারু, দেখানোর জন্য, আমাদেরকে জাদু দেখানোর জন্য, এই যে এটা হলো জাদু দেখানো, সাহার, আমাদেরকে জাদু দেখানোর জন্য তুমি যে নিদর্শনে, মাহমা হোয়াট এভার, তাহাতিনা আমাদের কাছে আনো, বিহিমিন আয়াতিন যে কোনো নিদর্শন, লি তাহ, লি তাস হারানা আমাদেরকে জাদু দেখানোর জন্য, বিহা ওটা দিয়ে, ফামা নাহানু লাকা বিমুমিনিন আমরা তোমার প্রতি ঈমান আনবো না। এখানে মাহামার এক্সাম্পলটা দেওয়া হইলো, এখানে মাতার এক্সাম্পল দেওয়া হলো, মাতা তাকরা আকরা, তুমি যখন পড়বে তখন আমি পড়বো। এই যে তখন শব্দটা, এটা কিন্তু এখানে নাই, আছে? না না স্যার। স্যার, মাতা নাই, মানে তো যখন যখন। বা কিন্তু কখন। এই মাতা যখন হরফুল ইস্তিফাম, আর এটা এখন যখন শর্তবাচক আর শব্দ আসবে, ইংরেজিতে কি হবে, কি হবে? if হয় না এবার? whenever you read হ্যাঁ, তাই না? whenever you read I will read। or read. এই জন্য ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, উম, যদি হরফুল ইস্তিফাম হইতো, কোশ্চেন হইতো, মাতা তাকরাউ তুমি কখন পড়বে, আমি এইভাবে নিতে পারতাম, সরি। হ্যাঁ, তাই তো হয় মিনিং, মাতা তাকরাও। হ্যাঁ, মাতা তাকরাউ যজম তো হইতো না, যেহেতু মাজজুম হইলো, এখন আমি পাচ্ছি এটাকে শর্তবাচক শব্দ হিসাবে, যখন তুমি পড়বে তখন আমি পড়ব। আইয়ানা একই জিনিস, যখনই, যে সময়। আইয়ানা ইউনফাজ, আইয়ানা ইউনফাক, নাফাকা ইউনফাকু, যখনই ফুক্কাত দেওয়া হবে ফিসসুরি, সিংহায়। তাকিমুস, তাকিমিস সাআতু, এটা কিন্তু যজমওয়ালা, হ্যাঁ, এখানে যজম ছিল, তাকুম, রাইট স্যার, দুইটা যজম পাশাপাশি হওয়ার জন্য জের হয়েছে। এখানে একটা যজম, এখানে একটা যজম, ব্যাস। আমাদের তো দীর্ঘদিন 256 আওয়ার্স, তাই না? এবং আমার হ্যাঁ মনে স্যার। হয় ইট ইজ স্পেশাল ব্লেসিংস অন অল অফ ইউ ফ্রম অলমাইটি আল্লাহ, যে চাকরি অবস্থায় সমস্ত ব্যস্ততাকে পাশে রেখে এরকম একটা সময় দেওয়ার সুযোগ আসছে আমাদের। মেনি অফ আওয়ার ফ্রেন্ডস উইল নেভার নো
যে এই কাহিনীগুলি জানবে না কোনোদিন, এবং জানবেও না যে জানে না, তাই না? আনফর্চুনেট না? হ্যাঁ, জি স্যার। সিম্পল ইন দি হোলি কোরআন কি আছে, কোনো আগ্রহ থাকবে না, এবং এটাকে কঠিন হিসাবে জেনে নেবে। সো ইউ পিপল আর লাকি, ভেরি লাকি। আল্লাহর স্পেশাল ব্লেসিংস আছে বলে ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দিস কোর্স এন্ড আন্ডারটেকেন দিস কোর্স despite of all the business. Army life business তো we understand, but still Allah is very kind, absolutely. এবং আমরা যা আলোচনা করেছি, যা শিখতেছি, ইন লং রান যখন আমাদের সাথে সময় আসবে, যখন আমরা সেলফ স্টাডিতে যাব, অল উই হ্যাভ কভার্ড, হার্ডলি দেয়ার ইজ এনিথিং দ্যাট উই হ্যাভ নট কভার্ড। বাট এটা তো হলো প্লেন অ্যান্ড সিম্পল ট্রান্সলেশনের জন্য আমরা যা করা। এরপরে ভিতরে যাওয়া, দেন গো টু দি বালাগা অংশ অব দি কোরআন। ওকে, কিভাবে একটা বুঝায়, ফাবাশশির হুম বি আযাবিন আলীম, কি বলছে? তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। বাশশারা ইউবাশশির অর্থ কি? সুসংবাদ সংবাদ দেওয়া। দাও, বাট সংবাদ দেওয়া। আর আজাবুন আলিম হচ্ছে বড় আজাব। হ্যাঁ, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। তো দোজ আর দি পার্টস অফ বালাগা। মানে স্টাডি কিন্তু মাত্র শুরু হলো, ইউ ক্যান নেভার এন্ড। দরকার নেই, শেষ করবো না। উই উইল ডাই অ্যাজ এ স্টুডেন্ট, কারেক্ট? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এখন আইনা অর্থ হলো যেখানে। আইনা তাযহাব আযহাব, তুমি যেখানে যাবো আমি আমি সেখানে যাব। মানে আন্না, যে স্যার আমরা তো এখানে আয়না মানে আগে ব্যবহার করেছি শুধুমাত্র কোথায়। আইনা হলো কোথায়, হ্যাঁ, এখানে আমরা কি বলবো? যখন হোয়ার এভার। যখন হ্যাঁ, হোয়ার এভার মানে ইউ এখানে গো, যেখানে অর্থে ব্যবহার হচ্ছে। কারেক্ট। হোয়ার এভার ইউ গো আই উইল গো। এখন তুমি বাংলায় যেভাবে নাও, তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। আচ্ছা, এখানে কোথায় নেয় নেই, কোথায় নেওয়ার সুযোগ হয়নি, তাই না? হ্যাঁ, মানে ওই জিনিসটাই বোঝাইতে চেয়েছে, মানে স্থান কোন কোনো একটা স্থান। কারেক্ট, হ্যাঁ হ্যাঁ, কোন এক স্থানের দিকে, বাট কন্ডিশনাল। তুমি কোথায় যাবে আমি তথায় যাব, নেওয়া যায়। মানে কিংবা এমনি তুমি যেথায় যাবে আমি তথায় যাব। ওকে, আর না, যেখানে যেখানে একই স্টাইলের সেন্টেন্স, সমস্যা নেই। আন্না ইয়াজহাব রাজুলুন আলিমুন ইউকরাম, আলিম ব্যক্তি যেখানেই যাবে তাকে সম্মান করা হবে। আন্না ইয়াজহাব রাজুলান, রাজুলুন আলিমুন, আলিম ব্যক্তি এখানে ফাইল, ইয়াজহাব হুয়া ইয়াজহাব, এটা হলো, আর ইউকরিম ইউকরাম এটা হলো মাজহুল, তাকে সম্মান করা হবে। আইনামা অর্থ হলো যেখানে বা যেখানেই, একই অর্থ। ওকে, তাকে যেখানেই পাঠানো হোক না কেন সে ভালো কিছু নিয়ে আসতে পারে না। আইনামা ইউ ওয়াজিহু লা ইয়াহতি বিখাইরিন, মাজুম হইল লা ইয়াতি, লা ইয়াতি, আতা ইয়াতি, এখানে একটা ইয়া আছে, ইয়াটা ড্রপ হয়ে মাজুম হলো হাইসুমা। তো ডোন্ট ওয়ারি ফর মেমোরাইজিং অল দিস এক্সাম্পল, বাট রিমেম্বার যে হাউ দিস থিংস আর মিনিং। হাইসুমা এর অর্থগুলি আমাদের জানা দরকার। কাইফামা, কাইফা কাইফা হলো কিভাবে, তাই না? তাহলে কাইফামা কি অর্থ হইতে পারে ইংরেজিতে? হোয়াট এভার নাকি? যে অবস্থাতে, হোয়াট এভার মে বি দ্য কন্ডিশন। উম, মানে কিভাবে। কাইফা হলো হাউ এভার, না হাউ এভার, এটা হলো হাউ, হাউ এভার, কিন্তু যেভাবে, যে করেই, যে অবস্থাতেই। কাইফামা তাকুল আকুল, তুমি যেভাবেই খাবে, হাউ এভার ইউ, ইউ যেভাবে নেক, তুমি যেভাবেই খাবে আমি সেভাবে খাবো।
মানে সেম সেম আর কি, তুমি যেভাবে খাবে আমিও সেভাবে খাবো। কারেক্ট। আইয়ু, আমরা ওখানে আরেকটা শব্দ আনি না, আইয়াতু, ওটা মহিলাবাচক শব্দ, দুইটাই ব্যবহার করা যাবে, আইয়ু এবং আইয়াতু। ইসমুশ শার্ত ফেলুল মুদারিনকে মাজজুম করে দেয়। হুম? যে, যা, যেখানে, যখন, উল্লেখ্য, যে এইসব, এবং এই আইয়ুটা, এই শব্দটা কিন্তু অলওয়েজ এন্ড অলওয়েজ এটা মুদাফ হিসাবে ব্যবহৃত হয়, এটার পরে সবসময় একটা মুদাফ ইলাইহি থাকবে। আইয়ু ইনসানিন ইয়ামাল খাইরান ইয়াজিদ সাওয়াবা আমালিহি। দেখি ট্রান্সলেশন করো তো। ওকে, একটু আমরা ট্রান্সলেশন করতে পারি কিনা। আইয়ুল আইয়ু ইনসানিন ইয়ামাল খাইরান, মানুষ যা আমল করবে, যে কোনো মানুষ ভালো আমল করবে, সে ভালো আমল করবে, ইয়াজিদ, ইয়াজিদ তাওয়া সে পাবে, সাওয়াবা, সাওয়াবা সওয়াব পাবে আমালিহি, তার আমলের তার আমলের জন্য। প্রতিফল, সওয়াব পাবে। যে ব্যক্তি ভালো কাজ করবে সেই তার প্রতিদান পাবে। তাহলে এটা আদাদুস শার্ত, আইয়ু, ইয়ামাল হলো ফেরোজ শার্ত, ইয়াজিদ হলো জবাবুস শার্ত। আইয়ুর কাজ হলো কি, দুইটাকে মাজজুম করা, মাজজুম করে দিল। আইয়ু কিতাবিন তাকরা আকরা, হোয়াটএভার অথবা হুইচ এভার বুক ইউ রিড, আই উইল রিড দ্যাট। তুমি যে বই পড়বে আমিও সেই বই পড়ব। ইজমা, ইজমা, ইজা এবং লাও। ওকে, ইজমাটা দেখি। ইসমুশ শার্ত মাজজুম করে দেয়, যদি তুমি সফর করো তাহলে তোমার অভিজ্ঞতা অর্জন হবে। ইজমা তুসাফির, তুসাফির হলো কেন, ফেরোজ শার্ত, না সরি, ইজমা তুসাফির হলো ফেরোজ শার্ত। তাকসিব অর্জন করবে, জবাবুস শার্ত। তাকসিল খিবরাতা, তাজরিবাতা, অভিজ্ঞতা, দুইটাই অভিজ্ঞতার অর্থে ব্যবহৃত হয়। উদ্দেশ্য হলো আদাদুস শার্ত, ফেরোজ শার্ত, জবাবুস শার্ত, এই জিনিসগুলো চিনা। নেক্সট, ইজা, বহুল ব্যবহৃত ইজা। এবং এখানে একটু কষ্ট করে তোমরা লুক এট সাম অফ দি, ইয়ে কি জানি বলে, ভিডিওস। আমি তোমাদেরকে একটা ইয়ে পাঠিয়েছিলাম ইন দি গ্রুপ, এই যে এখানে, আই ওয়াজ জাস্ট সিইং, দেখো, there are three common words for if in the Quran: লাও, ইন, ইজা। লাও হলো কন্ডিশনস that have not happened and will not happen। যে আয়াতটা, লাও আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, যদি আমি এই কোরআনকে জাবালের উপরে করতাম, তাহলে জাবালটা আল্লাহর ভয়ে খসে পড়তো, তাই না? এটা হ্যাভ নট হ্যাপেন্ড অ্যান্ড উইল নট হ্যাপেন, ওই ক্ষেত্রে লাও ব্যবহার করা হয়। বুঝা গেছে? স্যার, ইন, ইন কন্ডিশনটা হলো দ্যাট হ্যাভ হ্যাপেন্ড অর মাইট হ্যাপেন। আর ইজা হইল, এটা একটু শক্ত করে দেয়, দ্যাট হ্যাভ হ্যাপেন্ড অর উইল হ্যাপেন। এটা মাইট হ্যাপেন আর এটা উইল হ্যাপেন। মানে এখানে যেমন আই ইজা ওয়াজ জাস্ট, জুলজিলাতিল আরদু জালাহা, জালাহা কোনটা? ইজা জুলজিলাতুল আরদু জিলজালাহা, জিলজালাহা, এটা হ্যাঁ। দিয়ে শুরু হচ্ছে স্যার, ওকে, মানে সূরা আমাদের জিলজাল। এখানে কি বলছে, ওইটা হলো আহ, এই ইজাটা কি জরফ হিসাবে আসছে, ইয়ে নাকি শর্ত হিসাবে আসছে? তো আমাদের এখন ডাউট হচ্ছে, মনে করো যে শর্ত হিসাবে আসতে পারে, তাই না? যে জিলজালে তো সত্য হিসেবে হওয়ার কথা, শর্ত যখন হিসাবে আসে, এটা হবে।
হ্যাঁ, দেখি আমরা এখানে কি লিখছে, দেখো কোন সূরা, জুলজিলা না? জিলজাল, সূরা জিলজাল। জিলজাল, ওকে, জাস্ট হ্যাভ এ লুক। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রকম্পিত হবে পৃথিবী তার প্রকম্পনে। ওয়াখরাজাতিল আরদু, এখন এখানে কি বলছে? ইজা, ইজা হলো জরফিয়াতুন শর্তিয়াতুন, শর্ত শব্দ। এখন জুলজিলা, এটা হলো মাদি, কারেক্ট। জালজালা তার মাজহুল হলো জুলজিলা। জালজালা মাদিটা কি, মাজহুল কি? জুলজিলা। জুলজিলা। এটা প্রকম্পিত করা হবে। ইজ জরফিয়াতুন, এখন আমার মনে করো ইজ কোথায় আছে? এই পাশে আছে, লাউয়ের নিচে আছে। ইজ জরফিয়াতুন শর্তিয়াতুন গায়রু জাজিমাতিন, এই কথাটা কি এখন 6 পৃষ্ঠার আলোকে বোঝা গেছে? স্যার। এখন এটার বলছে ওয়ামাদিন মাবনিউল লিল মাজহুলি, তাহলে এটা হলো মাবনিউল লিল মাজহুলি। তাহলে এখন যেহেতু শর্ত পাওয়া গেছে, সরি, আদাদুস শর্ত পাওয়া গেছে, এখন বাকিটা পাইতে হবে আমাকে, ফেইলুস শর্ত এবং জওয়াবুস শর্ত। নায়েবুল ফাইল জুলজিলা এখন এখন একটু আগাই। ইজা জুলজিলাতিল আরদু, তাহলে এটা হলো ফেইলুস শর্ত। ফেইলুস শর্ত দেখলাম। ও আখরাজাতিল আরদু আসকালাহা, এই ফেইলুস শর্ত চলতেছে ওয়া দিয়ে, আতাফ হয়ে, মাতুফুন। অকাল আল ইনসানু মা লাহা, ওয়া দিয়ে ফেইলুস শর্ত চলতেছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আকবারাহা, ইয়াউমাইযিন জারফুন মাজানুন, এখন বদল বদল, তুহাদ্দিসু আকবারাহা, ওকে। ইয়াউমাইযিন, ইয়াউমাইযিন হলো জারফুন মুদাফুন, আচ্ছা। বিআন্না রাব্বাকা আওহা লাহা, বিআন্না রাব্বাকা আওহা লাহা, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। ওমা ইয়ামাল ফাউহু মিস মান হলো ইসমুশ শার্ত জাজিমা মুবতাদা। আচ্ছা, ইয়ামাল হলো, আচ্ছা তাহলে ওইখানে আমাদেরকে এটা বাইর করতে হবে এখন। আসো, আমরা কি পাইলাম এখানে? ইজাজুল ফেতু শর্তিয়াতুন, তাহলে নায়েবে ফাইল মাফুল মুতলাক জুমলাতুল ফি মাহাল্লি জাররিন বিল ইদাফা, ওয়াকরাজাতিল আরদু ইসকালা মাদিন ফাইল মাফউলুন বিল জুমলাতু মাতুফাতুন মা ক্বাবলাহা, ওয়াকালা আল ইনসানু মা লাহা, মাদিন ফাইল জুমলাতুল মাতুফাতুন মা ক্বাবলাহা, মা হলো ইসমুল ইস্তিফহাম মুবতাদা, লাহা হলো মুতাল্লিকানে, মুবতাদা জুমলাতু ইসমিয়াতুন, মাকুলুল কাউলি ইয়াউমাইযিন তুহাদ্দিসু আকবারাহা। ظرف مضارع اسم بدل من من تحدث مضارع فاعل مستتر أخبارها مفعول به এই যে مفعول به আর জুমলাতু জাওয়াবুন ইজা, ওকে। তাইলে এখন এটাকে ছোট করে আনলে জিনিসটা বুঝা যাবে। এখন আসো, গুড পয়েন্ট ব্রড আউট। ইজা আদাদুস শার্ত, জুলজিলাতিল আরদু জিলজালাহা ফেইলুস শার্ত, ওয়া দিয়ে এটাকে ইয়ে করা হয়েছে ফেইলুস শার্ত, ওয়া দিয়ে ফেইলুস শার্ত। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আকবারা, এটা হলো এখন জওয়াবুস শার্ত। তুহাদ্দিসু, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আকবারাহা, হাদ্দাসা ইউহাদ্দিসু। ইজা হলো গায়রু জাজিমিন না? ইয়েস স্যার। তাইলে এটা কি জজম করছে? না স্যার। করে নেই, আকবারা, তাইলে এটা হলো জওয়াবুস শার্ত। তাইলে এইগুলি যখন হবে, যখন পৃথিবী তার কম্পনে কমবে, তারপরে পৃথিবী তার ভোজা বের করে দিবে, মানুষ বলবে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, সেদিন
ইয়াউমাইজিন তুহাদ্দিসু আকবারহা, সেদিন সে তার খবর তুহাদ্দিসু বর্ণনা করবে, তার খবর বর্ণনা করবে। এই হাটাকে জুলজালা তাল হলো না কেন স্যার? জুলজালা তা কেন কোনখানে? এখানে ড্রেসে না, এখানে জুলজালাত, জুলজিলা। জুলজালা, ও আচ্ছা স্যার, ওইটা ইয়ে থেকে আসছে। তখন সে তার খবর বর্ণনা করবে। তাহলে এটা হলো জুলজালা জবাব শর্ত। খারাজাত। তাহলে এইখানে আমরা পাইলাম ফেলুর শর্ত, আদাদুর শর্ত, জবাব শর্ত। তাহলে এখন আমার কথা হলো আমি খুঁজে যেন বের করতে পারি লেখাটা থেকে। ওকে, ওটা বের করতে পারলেই আমাদের আলহামদুলিল্লাহ উই ক্যান প্রসিড উইথ সেলফ স্টাডি। আর একটু আর ওকে, ইজা গেল নাকি ইজমা গেল, ইজা। স্যার আজকে আর কি যাবেন স্যার 9টা বাজে স্যার? না, যাব 19 নম্বর বাকি আছে, 19 তারা নম্বর। ঢুকতেছে Oh. না মাথায় স্যার। ওকে, এই একটা লাও যদি জায়েজ চেষ্টা না করতো তাহলে পরীক্ষা সফল হতো না। লাও ইজতাহাদা জাইদুন লা তানজাহু ফিল ইমতিহানে, সে পরীক্ষা সফল হতো না যদি সে চেষ্টা না করত। লাও, লাও হলো যদি। লাও ইস্তাহাদা জাইদুন, জাইদ যদি চেষ্টা না করত। এখানে লাও অর্থ কি? না করা অর্থ, লা অর্থে নিছে না। লাও আনজালনা হাযাল কুরআনা, যদি আমি এটা করতাম। নাজিল করতাম। না, এখানে নাটা হবে না। যদি চাই চেষ্টা করতো তাহলে সে পরীক্ষা সফল। ট্রান্সলেশনটা একটু দেখো তো, একটু গন্ডগোল হচ্ছে মনে হয়। লাউ স্যার ইস্তাদা জাহিদ, জাহিদ যদি চেষ্টা করত, জাহিদ যদি চেষ্টা করত তাহলে পরীক্ষায় তানজা সফলা তানজা ফিল ইমতিহান। জাহিদ যদি চেষ্টা করত, লাও যদি ইস্তাদা জাহিদুন চেষ্টা করত, লা তানজাহা ফিল ইমতিহান, তাইলে সফল হতো না। মিলে না তো, তাই না? না, মিলে না স্যার। মিলে না। ওকে, এটা এটা একটু ডাউট রেখে দেবো, নেক্সট ক্লাসে ক্লারিফিকেশন করে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে জুমলাতুল ইসমিয়া যেটা পড়লাম, এবং আমার মূল উদ্দেশ্য হলো, সরি, কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে হয়, কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা কি। আমরা যদি পরীক্ষা আসে হোয়াট ইজ দি স্ট্রাকচার অফ দ্য কন্ডিশনাল সেন্টেন্স, আমরা কি এটা লিখতে পারবো না? আদাদুশ শার্ত, ফেইলুশ শার্ত, জুমলাতুল ইসমিয়া, জওয়াবুশ শার্ত, অথবা জাযা, জুমলাতুল ফেইলিয়া, জুমলাতুল ইসমিয়া লেখা যাবে। ইনশাআল্লাহ স্যার। দিস আর দ্য থিংস, এগুলি আমাদের দরকার। আল্লাহ হাফেজ তাহলে ফর টুডে। স্যার আসসালামু আলাইকুম স্যার। মা আসসালামা, আচ্ছা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু Assalamu alaikum, sir. ইলাইক। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।